আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 16 জানুয়ারি। আর এই ভুট্টাটা লাগানো হয়েছে 7 ডিসেম্বর। 1 মাস 1 সপ্তাহ হচ্ছে ভুট্টা লাগাইনি। 28 দিনের পরে 28 দিনের দিন সেচ দেওয়া হয়েছে ভুট্টাটা। আজকে ভুট্টা আঁকড়া মারছে। আজকে সেচ দেওয়া 10 দিন হয়ে গেল। আমার এই শরীফ ভাই এই ভুট্টায় বিডি আঁকড়া মারছে। আঁকড়া মারলে আঁকড়ায় যে ঘাসটা বাইসে যাচ্ছে, আর প্রত্যেকটা ওই ছোটো যে ঘাস দুইগুলো ঘাস ধরা পড়ে যাচ্ছে। সেই সাথে ছোটো চারা ঘাস আর বেরাবে না, যার জন্য আঁকড়া মারছে। আবার এই জো হলে আবার সেচ দেবে, আর সেচ দিলে পরবর্তীতে এই ঘাস মাটিটা শুকানির কারণে আর নতুন করে আর চারা ঘাস বেরাবে না। সেই সাথে ভুট্টাটা যখন মাথা সমান হয়ে যাবে ওই মুহূর্তে উনি পাট বুনতে পারে সম্ভবত, যেহেতু জমি পরিষ্কার রাখছে। আর এই যে এদিক দেখা যাচ্ছে যে ঘাস জায়গায় জায়গায় সব ফসা হয়ে গেছে, আর এই ঘাস হয়ে গেছে। এই ঘাসটা না থাকলে ভবিষ্যতে 2 মাস পরে জমি আর একেবারে ফসা থাকবে। আর এই শরীফ ভাই প্রতি সকালবেলা এসে আঁকড়ে মারবে। এই জমিটা 12 কাঠা, 4-5 দিন বা 7 দিন প্রতিদিন সকালবেলা এসে আঁকড়া মারবে। আঁকড়া মারলে জমিটা ফসেই যাবে। তারপরে পাট বোনার সিদ্ধান্ত আছে, বছরে 3টি ফসল নেবে। আর ভুট্টাটা ভালোই জাওলা আছে। কয় কেজি কেটেছে? 10 কেজি। 10 কেজি ডিএপি আর 10 কেজি ইউরিয়া এই শেষে দিছে। মাটি মূলত আটলি মাটি। এই এঁটেল মাটিতে ভুট্টা ভালো হয়, ফলন ভালো হয়। ভুট্টা 10 দিন আগে সেচ দিছে, ভুট্টা মাটি সব জায়গায় জায়গায় ফাইটে গেছে, মানে জো হয়ে গেছে। যার জন্যে এই জো হওয়ার পরে বিডি এই বা আঁকড়া মারলি এই ভুট্টাটাই জোর করে, আর নরমে বিডি দিলি আঁকড়া মারলি জোর করে না। তাই এই 9-10 দিন পরে যত শুকাবে তত মাটিও জোর করবে, আর এই মাটিটাও ভালো হবে। মানে মাটির যে পিএইচটা এটি ঠিক থাকে, যার জন্যে এই সময়টায় আঁকড়া মারা উচিত। নরমে আঁকড়া মারা মোটেই ঠিক না।